44টা বিমান আছে আমাদের বাংলাদেশের। কি গর্ব করতেছেন তাই না এটা শুনে? তাহলে শুনুন, এই বিমানগুলোর জন্য কোনো অস্ত্র আমাদের নেই। যেগুলো আছে তা অনেক পুরনো, জং ধরা, আধুনিকতার ধারের কাছেও না এগুলো। আর এয়ার ডিফেন্স সে তো সেরা কাঁথায় শুয়ে চাঁদকে রুটি ভাবার মতো। তো ভালো মানের এয়ার ডিফেন্স তো সিস্টেম তো নেই আমাদের। আর আমাদের যেগুলো আছে এগুলো ভেবে তো আমরা লজ্জা পাই না, বরং পেয়ে গর্ব করি, কারণ আমাদের সবচেয়ে শক্তিশালী একটা অস্ত্র আছে, যা পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী। শুনতে চান সেটা কি? সেটা হলো চেতনা। চেতনা। তো আমাদের চারিদিকে বেষ্টনী দিয়ে আছে ভারত। তারা 500টা বিমান নিয়ে একসাথে 5টা ফ্রন্ট সামলাইতে পারে। আর অন্যদিকে পাকিস্তান 445টা নিয়ে কাঁপিয়ে দিচ্ছে সেই ভারতকেই। এদিকে চীন সম্প্রতি 6ষ্ঠ প্রজন্মের ফাইটার জেট উন্মোচন করেছে। আর ভারত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র টেস্ট করলো। পাকিস্তান বানাচ্ছে আইসিবিএম, তারা ফাইটার জেট বানায়, আইসিবিএম বানায়, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বানায়। এগুলোতে তারা মাস্টার। আর আমরা কিসের মাস্টার জানেন? আমরা মাস্টার হইতেছি ওই যে দলবাজিতে মাস্টার। পথে পথে সভাপতি আছে আমাদের, তারপর টক শোতে জেনারেলদের, ফেসবুকের কৌশলী অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগানে আমরা রাজপথ কাঁপাইতে পারি। এতে আমাদের কোনো সমস্যা নেই, বুঝছেন? তো আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলোর হেডলাইন সবসময় কি হয় জানেন? ধর্ষণ হয়, ছিনতাই হয়, চাঁদাবাজি হয়, গুম হয়, খুন হয়, অমুক তমুক, এগুলো হয় সব সময়। এটা পেপারটা, পত্রিকাটা আপনারা খুললে এগুলোই শুনতে পারবেন, দেখতে পারবেন। কিন্তু কখনো দেখবেন না যে অমুক একটা বিজ্ঞানী বাংলাদেশে তৈরি হয়েছে আর সেটা চলে যাবে দেখবেন যে ওই বিদেশে। বাংলাদেশে থাকবে না, কারণ এদের কদর তো বাংলাদেশ দেয় না কখনো। এদের কদর দেখছেন আপনারা কখনো? দেখেন নাই। তো আমাদের একটা স্পেশাল স্কোয়াড আছে, সেটা হলো চেতনার ব্যাটালিয়ন। যেদিকে যায় সব সার্কার করে দেয়, দালালি করে, ধর্মীয় গ্যাঞ্জাম বাজায় দিয়ে দেশপ্রেম জাহির করবে তারা। আর বাস্তবে কোনো দেশ হুমকি দিলে বলে ঠিকই তো আছে, আমরাই তো, দুজনের চেতনা তো এক। আসলে বাইরের শত্রু চেয়ে ঘরের শত্রু অনেক বড়। আমরা নিজেরাই নিজেদের শত্রু, কারণ আমাদের যুদ্ধের জন্য না, চেতনার জন্য জন্মেছি আমরা। তাই চেতনা দিয়ে দেশপ্রেমীদের কীভাবে হেয় করা যায় এদিক থেকে আমরা কিন্তু ঠিকই এক্সপার্ট হয়ে আছি। আর আমরা বাচ্চার জন্ম দিয়ে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ শেখানোর আগে দল চেনা শেখাই। হ্যাঁ, কীভাবে দল চিনতে হয়। আর চেতনা শেখাই, সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটাই আমরা শিখাই, চেতনা। আর ডাক্তার তো আমাদের জীবন বাঁচায় না, আল্লাহ বাঁচায় না। হ্যাঁ, বাঁচায় কেরা জানেন? দল বাঁচায়। খাওয়ায়, পড়ায়। 10 কোটি যদি নির্বাচনে খরচ করতে পারি, তারপরে জেতার পর যদি চেয়ারটা পাই, তাহলে 5,000 কোটি টাকা ইনকাম করব। তারপর সেই টাকা বিদেশে নিয়ে আরামসে খাবো। আর যেগুলো পাতি নেতা আছিল, যেগুলো ঘেঘু করতো সারাদিন, ওইগুলো কিন্তু দেশেই পড়ে মরবো। ওই আজীবন আপনার ওই যে পিছনে পিছনে ঘেঘু করতে হবে, আমার নেতা, তোমার নেতা, ফুলের মতো পবিত্র, এগুলো বলে ওইগুলা। তো এখানে ইঞ্জিনিয়াররা বিল্ডিং বানায় না, বুঝছেন? বরাদ্দ যেগুলো আসে ওই ইঞ্জিনিয়ারের পেছনে, এগুলা ইঁদুরের মতো কুটুর কুটুর করে খাইতে থাকে, চাবায় আর নষ্ট করে। তো আইনের লেবাসে থাকা যে বাহিনীগুলো আছে, সেগুলো কিন্তু অধিকাংশই যে রাজনীতির ব্যানারে ঝুঁকে পড়েছে, বুঝছেন? তো এখানে কি বলবেন আর? দায়িত্বহীনরাই কিন্তু দায়িত্বে। আর নেতারা যারা আছে, যারা হচ্ছে নেতা নিজেদেরকে মনে করে, আমাদের জনগণের নেতা মনে করে, সেই নেতারা চষে বেড়ায় বুলেট প্রুফ গাড়িতে। কিন্তু দেশের সীমানা যে কোনো নিরাপত্তা নেই, তাদের নিজেদের নিরাপত্তার জন্য বুলেট প্রুফ গাড়িতে তারা সবসময় চলে বেড়ায়। কিন্তু দেশটা যেটার কোনো নিরাপত্তা নাই, সেটার যে একটা বুলেট প্রুফ দরকার, সেটিকে তাদের কোনো খেয়াল নেই। একটা সামরিক ড্রোন তো দূরের কথা, একটা খেলনা ড্রোনও যদি সামনে আসে, এটা ধরার ক্ষমতাও নেই। তো একদিন হুট করে আকাশ কালো হবে, একদিন বোমা পড়বে কিন্তু মাথার উপর। আচ্ছা, সমস্যা নেই তো তাদের, এটা তো তাদের মাথার উপর পড়বে না, পড়বে তো আমাদের মাথায়, আর আপনারা ওই যে যারা পাতি নেতা আছেন তাদের মাথার উপর। তো নেতারা তো চট করে পালিয়ে যাবে বিদেশে, আর বোমাগুলো পড়বে আমরা সাধারণ জনগণের উপর। পাতি নেতারা ভাবছেন যা তোমাদের উপর পড়বে না, তোমাদের উপরে পড়বে। তোমরা কি ভাবছো দালালি করছো বলে তোমাদের জন্য মায়া করবে তারা? না, মায়া নয়। তোমাদের জন্য তাদের কোনো মায়া তাদের হবে না। তোমাদের প্রয়োজন শেষ, এখন তোমাদের দেশের মাটি তাদের প্রয়োজন, তোমাদেরকে কোনো প্রয়োজন তাদের নেই। হ্যাঁ, তোমরা যারা এতদিন ভাবছিলা যে তোমাদের প্রয়োজনে তারা এগিয়ে আসবে, কিন্তু না, আসবে না। তোমাদেরকে তাদের কোনো প্রয়োজন নাই, তোমাদের মাটি আসলে তাদের প্রয়োজন। তখন বুঝবা বন্ধু দেশ বলে আসলে কিছু নেই। যার অস্ত্র আছে তারাই ডাপটে চলে, তারাই বুক চেতিয়ে চলে। এই চেতনা ঢোল বাজানো দেশপ্রেম দিয়ে বোমার আগুন নিভানো কিন্তু চায় না। সব পুড়ে যেদিন ছাই হয়ে যাবে, তখন কি করবা? তখন কাঁদবা, কিছু করার নাই তো, কেউ শুনবে না তখন। কারণ তোমরা দেশপ্রেমীদের কথা শোনো না, তাদেরকে তোমরা ওই যে মৌলবাদী ভাবো, বুঝছো? এই হচ্ছে অবস্থা। তো একদিন তোমরা বুঝবা, এখন তো আর বুঝবা না, তখন বুঝাও কোনো লাভ নাই।